আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। বাংলাদেশের টি-20 দলে এবার এমন কিছু সিদ্ধান্ত এসেছে যা দেখে অনেক ক্রিকেট ভক্তই অবাক। নিয়মিত অধিনায়ক নেই, দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার হঠাৎ ফিরে এসেছেন, আবার পরিচিত কিছু নাম হঠাৎ করেই বাদ পড়েছেন। সবচেয়ে বড় চমক হলো বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবার তাহিদ হৃদয়। কিন্তু কেন লিটন দাস নেই, কারা ফিরেছেন এবারের দলে, আর এই নতুন বাংলাদেশ দল কি জিম্বাবুয়ের বিপক্ষে সত্যি নতুন কিছু দেখাতে পারবে? প্রশ্ন রাখতে চাই আপনার কাছেও। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে একটি নতুন দল। এই দলের সবচেয়ে আলোচিত বিষয় হলো নিয়মিত অধিনায়ক লিটন দাসকে দেখা যাচ্ছে না। বিসিবির অনুমতি নিয়ে তিনি সিরিজে থাকছেন না, আর তার জায়গায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক তাহিদ হৃদয়। তাহিদ হৃদয়ের জন্য এটি বড় সুযোগ। জাতীয় দলে তিনি অনেক সময় চাপের মধ্যে ব্যাটিং করেছেন, কঠিন পরিস্থিতিতে রান করার ক্ষমতা দেখিয়েছেন। এবার শুধু ব্যাট হাতে নয়, পুরো দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা এবার তার কাঁধে এসে পড়েছে। অনেকেই মনে করছেন এই সিরিজ হতে পারে হৃদয়ের অধিনায়কত্বের আসল পরীক্ষা। দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর আবার সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি ইমার্জিং দলের হয়ে খেলার কারণে আবারও নির্বাচকদের নজরে এসেছেন এই রাব্বি। আর এটি বড় চমক, মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ বিরতির পর টি-20 দলে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে বল হাতে দলকে সাহায্য করতে পারেন মোসাদ্দেক। ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়লেও এবার জিম্বাবুয়ের বিপক্ষে তাকে আবার দলে নেওয়া হয়েছে। সাইফুদ্দিনের অলরাউন্ড দক্ষতা বাংলাদেশের টি-20 দলে বাড়তি ভারসাম্য দিতে পারে। তবে বাদ পড়ে গিয়েছেন সৌম্য সরকার। ব্যাট হাতে সাম্প্রতিক সময় ভালো ফর্মে না থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন সাইফ হাসান। ফলে তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। এই সিরিজে দেখা যাবে না তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদদের, কারণ টি-20 সিরিজ চলাকালে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ, যেখানে খেলার জন্য তারা বিসিবির ছাড়পত্র পেয়েছেন। বাংলাদেশের ঘোষিত টি-20 দলের সুযোগ পেয়েছেন তাহিদ হৃদয় অধিনায়ক হিসেবে, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন। দেখার বিষয় নতুন অধিনায়ক তাহিদ হৃদয়ের নেতৃত্বেই বদলে যাওয়া বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে কতটা শক্তিশালী শুরু করতে পারে। আপনার মতে তাহিদ হৃদয় কি বাংলাদেশের স্থায়ী টি-20 অধিনায়ক হওয়ার যোগ্য? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামতটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।